अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शगुन शुभ 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 शगुन। আমি এত সম্মানের যোগ্য নই, প্লিজ এসব করো না। যদি আমার দৃষ্টি থেকে দেখেন তাহলে আপনি তাই। আমার জন্য ইন্সপেক্টর ওয়েট করছে, আসছি আমি। আমার উপোস তো আপনি ভঙ্গ করে দিলেন, কিন্তু আপনার নিজেরটা? আপনার কি মনে হয় আমি জানি না যে আপনিও আমার জন্য উপোস রেখেছিলেন? সকালে খাবার টেবিলে আপনি যখন জল খাবারটা খেলেন না, আমি তখনই বুঝে গিয়েছিলাম। খেয়ে নিন। के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोने হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না, একবারই রোহনের খবর পেতে দিন, তারপর সব সত্যিটা সামনে আসবে। সত্যিটা তোমার সামনে দিদি। শুধু তুমি দেখতে পাচ্ছ না। আর আপনি আর কতটা সুযোগ নেবেন আমার দিদির ভালো মানুষের? জানি না উনি আর কি কি কথা এইভাবে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় উনি শুধু আমাদেরকে বোকাই বানাচ্ছেন। এই সব কথা বলার সময় নেই আমার কাছে। আমার কথা এখনো শেষ হয়নি। নয়না আর ওর বাচ্চার দায়িত্ব আমার দিদির ঘাড়ে ফেলে দিয়েছেন। উত্তর না দিয়ে যেতে দেবো না আমি আপনাকে। চুপ করে এবার। কি বলছিস কি তুই? তুমি জানো না সত্যিটা এটাই যে বাচ্চাটা ওনার, আর উনি এটা অ্যাকসেপ্ট করছেন না। লজ্জা করে না আপনার এরকম নোংরা কাজকর্ম করতে? আমি এটা আগেও বলেছি যে এই বাচ্চাটা আমার নয়। যদি আপনি এতটাই শিওর হন, আই এম শিওর আপনার ডিএনএ টেস্ট করতে কোনো প্রবলেম হবে না। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই হলো সেই ডিএনএ টেস্ট ফর্ম। আপনি তো শিওর তাই না? সাইন করুন, সব পরিষ্কার হয়ে যাবে। কি হলো, শিওর তো আপনি? তাহলে নিন, সাইন করুন। দেখলে দিদি, এনার উপরই বিশ্বাস রাখতে না তুমি? যদি এরকম করলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও তো ঠিক আছে।
কি করছো তুমি? আমার কাছে এইসব প্রমাণের কোনো দরকার নেই। নিজের স্বামীর ওপর পূর্ণ আস্থা আছে। এনাকে বিশ্বাস করো তুমি? আর কত বোকা হবে তুমি? চুপ করছো তুই? এটা কি করলি তুই? এই পেন্টিং এ দাগ পড়ে গেছে। কত অ্যান্টিক পেন্টিং। তুই জানিস কত বড় ফেমাস ডিরেক্টর আমাকে এটা দিয়েছিল? রাজা রাম রাবণ। কেন করলি তুই এটা? কোনো ডিরেক্টর তোমাকে এখন পাত্তাও দেয় না, তাই চিৎকার করা বন্ধ করো। কে বলেছিল তোমাকে বেশি মাথা খাটাতে? তোমার বুদ্ধির কারণে আমি জেলে চলে যেতাম। যাস তো নি, কি করলি এটা? আমার এত সুন্দর পেন্টিংটা নষ্ট করলি। যুগ আমাকে বাঁচিয়েছে, না হলে আমি জেলে থাকতাম। তোমার এই একটা বোকামির কারণে বাড়ির কেউ এখন আমার সাথে একটু কথাও বলছে না। কে বলেছিল তোমাকে এত বেশি মাথা খাটাতে? তুমি আমার স্বামীকে মারবার জন্য কন্ট্রাক্ট দিয়ে দিলে। দায়িত্ব নিলে না কেন? দায়িত্বটা নিলে না কেন তুমি? এবার দায়িত্বটা নাও, কারণ বাইরে গিয়ে আমি সবাইকে জানাবো যে তুমি সবকিছু করেছো। এই সমস্ত প্ল্যান তোমার ছিল। তোর কাকিমা আমি, সায়নী ন। তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর। তুই যেই অবস্থায় আছিস আমার জন্য আছিস। যা কিছু শিখেছিস আমার থেকেই শিখেছিস। যদি আমি তোকে তৈরি করতে পারি শেষও আমি করতে পারবো। তোর সমস্ত নোংরামির লিস্ট আমার কাছে আছে। যদি পুলিশ দিয়ে দেই শুভকে, হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, এক্ষুনি আসছে। হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? মনে হয় আপনি ভুলে গেছেন যে আপনি আমার হয়ে কাজ করেন, আর আমি আপনার বস। কিছুদিন ধরে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। যান। কোনো ব্যাপার নয়, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব। কারণ হিউগের অধীনে কাজ আমি করি না, ও আমার বস নয়। না সায়নী, তুমি কোথাও যাবে না। ওই লোকটা খুব ডেঞ্জারাস। আমি তো একা যাব না, পুলিশও আমার সাথে থাকবে। আর আপনি এটা জানেন যে রোহনকে ধরা আমাদের জন্য কতটা জরুরি। দিদি, মিস্টার শুভ আসেননি? না, অফিসে একটু জরুরি কাজ আছে তো, ওনার পরিবর্তে আমি এসেছি। চলুন, দরজা খোলো। আরে কে রে বাইরে? হ্যাঁ, কি হয়েছে নাকি? কি হয়েছে স্যার? এই হচ্ছে রোহন। এই ধরো ওকে, ধরো যেন পালাতে না আমি পারে। কিছু করিনি স্যার। ধরো ওকে। মুখ খুলে ফেলেছিস তো তুই? এই দাঁড়াও দাঁড়াও।
কত ভালো দিনগুলো ছিল দিদি, সবকিছু কত সিম্পল ছিল। যদি তোমার কথা শুনতাম আমি, এই দিনটা দেখতে হতো না আমাদের। युग युग আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমি কথা বলতে চাই না। युग আমি সত্যি বলছি কিছু করিনি। আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু আমি আমি তোমার সঙ্গে কেন এরকমটা করব? আই এম রিয়েলি সরি, কিন্তু আমি সত্যি বলছি আমি কিছু করিনি। আই সোয়্যার। অ্যাকচুয়ালি সবকিছুর জন্য দায়ী আমি। যদি আমি আমার দিদির কথা শুনতাম তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। আরে টাকা না হোক, শান্তিতে তো থাকতাম। युग আমি আমাদের মধ্যে সবকিছু ঠিক করতে চাই, আমি তোমার সঙ্গে ঝামেলা করতে চাই না। युग সমাধান করতে চাও নাকি সমাধানটা বাড়াতে চাও, যে লাইফস্টাইলে আর কোনো প্রবলেম না আসে? টাকা পাবে না তুমি, এটাই তো প্রবলেম না তোমার? টাকা 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 युग युग আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করেছি যাতে তোমার সঙ্গে থাকতে পারি, যেন সারা জীবন তোমার সঙ্গে কাটাতে পারি। युग কিন্তু তোমার দিদি এসে সবকিছু। এই পালাচ্ছে। দাঁড়াও! এই অন্ধ হয়ে গেছিস নাকি তুই? কি করলি নাকি তুই? ভুল করে গেছিস। এদিকে এসো। লোকটাকে ধরো, আমার জন্য খুব জরুরি। প্লিজ, আমি বলছি আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করুন প্লিজ। যা। থ্যাংক ইউ। আমার দিদি বিগড়ে দিয়েছে নাকি তোমার দাদা বিগড়ে দিয়েছে? ঠকিয়ে বিয়ে করেছেন উনি, বাড়িতে অন্য স্ত্রী রেখে প্রেগন্যান্ট করে দিয়েছে ওকে। খবরদার युग, দাদার বিরুদ্ধে একটা কথাও শুনবো না আমি। তোমার দাদা যে সত্যিকারের দোষী, ওর ব্যাপারে কিছু বললে সত্যি কতটা কষ্ট হয় না তোমার নাভিয়া? ভাবো, আমার ভালো মানুষী দিদির ব্যাপারে তুমি কত কথা বলো, কত অত্যাচার করো, তাহলে আমার কতটা রাগ হয় নাভিয়া? আর একবারও তুমি আমার দিদির নাম মুখে আনবে না, বুঝেছো তুমি? ওকে পাওয়া গেল? সমস্ত জায়গাতে নাকা চেকিং করো। এসো। কোথায় গেল ও? রোহনকে খুঁজে বার করতেই হবে, একমাত্র ওই পারে শুভ স্যারকে নির্দোষ প্রমাণ করতে। বিন্দু। হ্যাঁ মা, এসে ওকে খাওয়াও। আচ্ছা এটাই খাও, খেয়ে নাও না, আমি খাইয়ে দেবো। বাহ বাহ, পুরো পরিবার খাতির যত্ন করতে শুরু করেছে, ওর খেয়াল রাখছে। আপনারা তো সবাই মহান মহান।
এমন কোনো ব্যাপার নয় ইউক। কাল থেকে এই মেয়েটা কিচ্ছু খায়নি। তুমি তো জানো জেদ করে উপোস রয়েছে ও। আমার দিদি খেয়াল রাখো তোমরা। হ্যাঁ এইসব কি বলছো তুমি? যদি কাল থেকে না খেয়ে থাকতাম তাহলে এতক্ষণে আমার খিদে পেত না। কি? পুজো তো শেষ হয়নি তখনও, তাহলে ব্রত কখন ভাঙলে? ব্রতটা তো বুঝি না, তবে না শুভর কাছে খুব ভালো ভালো চকলেট থাকে। ওই চকলেটগুলো আমি খেয়ে নিয়েছি, দারুণ মজা লেগেছে, সব খেয়ে নিয়েছি আমি। আর তোমরা সবাই ওর জন্য চিন্তা করছিলে, সবকিছু খেয়ে বসে আছে ও। রাজু। ইয়েস স্যার। ক্লিন করো সবকিছু। কিন্তু ইউক এখানে তো আপনাদের সবাই এভাবে নাটক সহ্য করার কোনো দরকার নেই। দাঁড়াও। ছাড়ো এটা। ছাড়ো এটা। না 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 ছাড়ো 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 ম্যাডাম ছাড়ুন। না এটা আমার গাড়ি খাবো। ছাড়ো এটা। ছাড়ো এটা। ছাড়ো। পাগল হয়ে গেছো নাকি তুমি খুব খারাপ লোক। খুব খারাপ তুমি। খুব খারাপ। তুমি কালকে আমাকে পুজো করতে দিলে না, রাত আজকে তুমি চুপচাপ খেতে দিলে না। পড়ে গেল তো। কি হলো দেখো। এটা কি হলো বাবু? তাড়াতাড়ি দেখ বাবু। কি হয়েছে? নাও, মহারানী চলে এসেছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? বাড়িতে কিছু হয়েছে? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ইউক, কি করেছিস তুই এবার? সায়নী ছাড়ো ওকে। শুভ স্যার আপনি বলুন কি হয়েছে, কি করেছে ইউক? আমাকে বলুন। না সায়নী, ভেতরে ডাক্তার আছে, আমাদের অপেক্ষা করতে হবে। ওই লোকটার ব্যাপারে জানতে পারলে? হ্যাঁ কিন্তু ওই কোথায় সে? আপনার অপরাধী ধরা পড়েছে মিস্টার শুভ। তাহলে তুই সে? বল কেন করলি? নয়নার এই অবস্থা কেন করলি? আমি কিছুই করিনি স্যার। আপনি এসব কি বলছেন? আর কে নয় না? কে নয় না? হ্যাঁ কে নয় না? জেনে শুনে অবুঝ ছাড়ছিস? নয়নার এই অবস্থা তুই করেছিস। বল তুই করেছিস তো? শুভ স্যার ছাড়ুন ওকে। শুভ স্যার ছাড়ুন ওকে, আপনাকে আমার দেবী। যা যা জানো পরিষ্কার করে বলো, নইলে 3rd ডিগ্রি জানিস তো, খুব মার খাবি। ইন্সপেক্টর স্যার, আমি সত্যি জানি না আপনারা কি বলছেন। তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ কিচ্ছু করিসনি? তাহলে তোর এই লাইসেন্সটা আমার আউট হাউসে কি করে এলো? কি নিতে এসেছিলি তুই ওখানে? কি করতে এসেছিলি? এটা আমার ফেক লাইসেন্স। আপনার আউট হাউসে হয়তো এটা ভুল করে পড়ে গেছিল। তুই কি করতে গেছিলি ওখানে?
ওখান থেকে কি নিতে গেছিলিস? কেন গেছিলি ওখানে? তুই মিথ্যে বলছিস। আমি মিথ্যা বলছি না, যদি চান তাহলে আমার পাড়ায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি একজন চোর স্যার, অল্প স্বল্প টাকা পয়সা চুরি করি। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ছাড়ো জয়বাবু, ছাড়ো লোকে। আমি ভালো করে জানি এগুলো সব আপনার চক্রান্ত। আপনি ওকে শিখিয়ে রেখেছেন এইসব বলার জন্য। আরে আপনার একটু লজ্জা করে না? হ্যাঁ, তোর তো লজ্জা আছে তাই না? তাহলে তুই চুপ কর। যদি চুপ করে না থাকতে পারিস তাহলে চলে যা এখান থেকে। চলে যাবো। রোহন, সত্যিটা বলো আমাদের, এতেই কিন্তু সবার ভালো। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওই দিন রাতে তো শুধু মিথ্যে মিথ্যে বলছিস তুই। তোর মতন চোরের কথায় বিশ্বাস কেন করতে যাব? ওখানে আমি ছাড়াও অন্য কেউ ছিল, আমি দেখেছিলাম স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভেবেছিলাম ধরা পড়ে যাবো, তাই লুকিয়ে পড়েছিলাম। কাকে দেখেছিলিস তুই? ওর মুখটা তোর নিশ্চয়ই মনে আছে, বল। খুব অন্ধকার ছিল, সাইড ফেস থেকে কিছুই দেখতে পাইনি, কিন্তু স্যারও জুতো পরেছিল, জুতোগুলোর উপরে অন্য ধরনের ডিজাইন ছিল, ওই জুতোগুলো অন্যরকম ছিল স্যার, সেটাই আমি দেখেছি।